বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছি কোথায়? কোথায়? জাগোয়ার সেন্টারে। কারণ আমার মেয়ে এখানে নাচ শিখে, তাই ওকে দিতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শুরু করছি। চলুন যেতে যেতে কথা বলি। জাগোয়ারের যাওয়ার এই রাস্তাটা খুবই খারাপ, খুবই বাজে একটা রাস্তা। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটা যেন আপনারা তাড়াতাড়ি ঠিক করেন। কারণ এখানে অনেক মানুষের বসবাস, খুবই প্রবলেম হয় প্রত্যেকটা মানুষের যাতায়াতে। জাগোতে চলে আসছি, এই হচ্ছে জাগললিততলা জাগোয়ার সেন্টার। এই যে জাগোয়ার সেন্টার। এখন মেয়েকে দিয়ে আসলাম জাগললিততলা সেন্টারে। ওইখানে আমার মেয়ে ছোট মেয়েটা নাচ শিখে। তো এখন আবার আছি আমার শোরুমে। এখন শোরুম থেকে যাব একটু ব্যবসায়িক কাজে বাইরে। তো সবাই আমার সাথে থাকুন, ধন্যবাদ। এখন আছি মতিঝিল থেকে যাব একটু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এটাও মতিঝিলে। আপনারা সবাই জানেন যে আমার ক্যাট ফুড নেটওয়ার্ক নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। এখানে বিড়ালের খাবার, পাখির খাবার, কুকুরের খাবার, খরগোশের খাবার, তারপরে অ্যাকুরিয়াম ফিশের খাবার, সব ধরনের খাবার আমি আমি হোলসেল এবং রিটেল সেল করে থাকি। তো যারা যারা আমার এই ব্লগটি দেখছেন, আমার যে বিজনেসের কথাটা শুনলেন, আমার বিজনেসের আলাদা পেজ আছে ক্যাট ফুড নেটওয়ার্ক নামে। আপনাদের যাদের বিড়ালের খাবার, পাখির খাবারের প্রয়োজন হয়, আমাদের ক্যাট ফুড নেটওয়ার্কের পেজে এবং ইউটিউব চ্যানেল আছে ক্যাট ফুড নেটওয়ার্কের। আপনারা ওখান থেকে কথা বলে পারচেস করে নিতে পারবেন আপনার আদরের পোষা প্রাণীর খাবারটি। তো চলুন, এখন যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আজকে আসলে শুক্রবার, তেমন অর্ডার নাই, তারপরও একটা অর্ডার খুব ইম্পর্ট্যান্ট ছিল, কাস্টমারের বেশি প্রয়োজন, কালকের মধ্যেই তার লাগবে, লিটার লাগবে 25 লিটারের একটা বস্তা। তো আমার পিছনে নিষাদ আছে এবং আমি, আর মাঝখানে 25 লিটারের বস্তা। তো এখন সুন্দরবনে যে বস্তাটা তুলে দিয়ে আসি। আমার এই কাস্টমারটি হচ্ছে ফেনীর কাস্টমার। ফেনী বলতে ফেনী, চৌমোহনী, নোয়াখালী। তো সবাই সাথেই থাকুন বন্ধুরা, চলুন মালটা উঠিয়ে দিই। চলে আসলাম কুরিয়ার সার্ভিসে। কি বিক্রি করে? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? কি মাছ? ইলিশ মাছ। আজকে আমি 2টা কিনছি ইলিশ মাছ আমাদের এলাকার এখান থেকে। বাটপার, আমাকে 2টাই পচা মাছ ধরায় দিছে। তাই চিন্তা করছি কালকে আসলে আরো ধরুন। আচ্ছা থাকেন, এটা ভালো। আচ্ছা, আগে মালটা উঠায় দিই। হ্যাঁ, আসুন নিষেধ। সুন্দরবনের কাজ শেষ করে এখন রওনা দিলাম আবার। এখন আছি স্টেডিয়ামের দিকে, এখন বাজে বিকাল 4:30। আজকে শুক্রবার, রাস্তাঘাট একদম নীরব। শুক্রবারে আসলে বাইক চালাতে মজাই আলাদা। আজকে চাইছিলাম যে একটু পদ্মার পার যাব, বাট যাওয়া হলো না। তবে আগামী দিন একটা প্ল্যানিং আছে যে পদ্মার পারে ট্যুর করব আমি আমার বউকে নিয়ে, ইনশাল্লাহ। এখন যাচ্ছি সোজা এলিফ্যান্ট রোড। আজকে শুক্রবার, এই মুহূর্তে এখন আছি রমনা পার্কের ঠিক অপোজিটে। তো শুক্রবারে আসলে অনেক জ্যাম থাকে এই রমনা পার্ক, শিশু পার্কের এইখানে। শিশু পার্কটা এখন নাই, শিশু পার্ক তো উঠায় দিছে। তো শুক্রবারে এখানে আজকে অনেক ভিড় দুই পাশেই, কারণ আজকে শুক্রবার ছুটির দিন, সবাই ঘুরতেছে। আর আমি
আমি আমার ব্যবসার কাজ নিয়ে ঘুরতেছি। যাই হোক, আমি তো অনেক জায়গায় ঘুরি, আপনারাও ঘুরেন। আজকে আজকে আমি না হয় নাই ঘুরলাম। বাবা, কি অবস্থা রাস্তার! ঢাকা সিটির রাস্তাও মানে 3D না 7D রাস্তা হয়ে গেছে। আর এই যে পুরানো গাড়িগুলা চলে, এগুলার যে কালো ধোঁয়া, অবস্থা একদম নাজেহাল করে দেয়। বাবা রে বাবা, এর কি রে ভাই! শাহবাগে তো আজকে অনেক যানজট, শাহবাগে আজকে প্রচন্ড ভিড়, মৎস্য ভবনের মোড়েও ভিড়। শুক্রবারের কারণে আজকে সবাই ঘুরতে আসছে, সেলিব্রেট করতে আসছে। আর এই সামনের গাড়িটা দেখে আমার খুব আফসোস লাগতেছে যে এই ডেড ফেল গাড়িগুলা এখনো রাস্তায় চলে। এই যে দেখেন ডেড ফেল গাড়ি, এগুলার পিস্টনের 12টা বাজে গেছে। এটার পিস্টনের বয়স মনে হয় না হলে 100 বছর হয়েছে, যা মনে হয়। কালো ধোঁয়া দিয়ে একদম আচ্ছাদিত করে দিছে, পরিবেশ নষ্ট। আর এই যে দেখেন রাস্তার কি অবস্থা, 3D না, আরে বাবা 7D রাস্তা। ও মাই গড! মানে রাস্তার মাঝখানে মাঝখানে মনে হয় যে ডাইনোসর বা এর চেয়েও যদি কোনো বিশাল প্রাণী থেকে থাকে, মনে হয় যে থাবা দিয়া রাখছে, পাড়া দিয়া রাখছে। এইটির জন্য মানে এই অবস্থা। ওকে, চলে আসছি এলিফ্যান্ট রোড যাওয়ার আগে জুবাইরের দোকানে। জুবাইর ভাইয়ের কাছ থেকে আমার ক্যাট ফুডের কালেকশানটা নিলাম। আমার আসলে ঘটনা হচ্ছে, আমার শোরুমে অনেক প্রোডাক্টেরই আকাল পড়ছে, মানে নাই শোরুমে। তো এর জন্য কিছু কিছু প্রোডাক্ট জুবাইর ভাইয়ের কাছ থেকে নিলাম। নেওয়ার কারণ হচ্ছে যে আমার শোরুমে এই প্রোডাক্টগুলো চলে এবং রাখতে হয়, কাস্টমার ডিমান্ড যেটা। বন্ধুরা, সারাদিন কাজকর্ম শেষে রাতে বাসায় ফিরলাম, একটু ফ্রেশ হলাম, একটু হালকা পাতলা নাস্তা খেলাম, একটু পরে ভাত খাবো। তো আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক খুশি হব। এবং আপনাদের জন্য রইল অনেক দোয়া, শুভেচ্ছা, ভালোবাসা, যারা আমার ব্লগটি দেখছেন প্রতিনিয়ত। এবং আমার ফেসবুক পেজে যারা আছেন তারা অবশ্যই লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর কি বলবো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।